আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইএলস ক্যামব্রিজ অফিসিয়াল বইটাতে লিসনিং নিয়ে একটা স্টাডি টিপ দিছে। এখানে একটা কথা বলছে, স্টাডি টিপ, ইউ উইল হিয়ার নেটিভ স্পিকার অ্যাকসেন্ট ফ্রম সেভারাল ইংলিশ স্পিকিং কান্ট্রিজ ইন টেস্ট। তাহলে পরীক্ষায় মানে অনেক রকম ইংলিশ স্পিকিং কান্ট্রির অ্যাকসেন্টই আপনি শুনতে পারেন। হ্যাঁ, দিস মে বি ইনক্লুড ব্রিটিশ, আমেরিকান, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান অ্যান্ড নিউজিল্যান্ড অ্যাকসেন্ট। তাহলে সেখানে শুধুমাত্র অনেকে যেটা শুধু আমেরিকান মুভি দেখে মনে করে যে মানে শুধু আমেরিকান মুভির উপর বেস্ড করে সে ইংলিশটা ডেভেলপ করবে। এখন আইএলস লিসেনিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা সবসময় যে 100% কাজ দিবে তা না, অনেক কাজ দেয়, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে অ্যাকসেন্ট ভ্যারিয়েশন থাকে। কখনো ব্রিটিশ অ্যাকসেন্ট থাকে, কখনো আমেরিকান অ্যাকসেন্ট থাকে, কখনো কানাডিয়ান অ্যাকসেন্ট থাকে, কখনো অস্ট্রেলিয়ান থাকে, কখনো নিউজিল্যান্ড অ্যাকসেন্ট থাকে। এখন অ্যাকসেন্টের সাথে ফ্যামিলিয়ার হওয়াটা জরুরি, কারণ অ্যাকসেন্টের সাথে যদি ফ্যামিলিয়ার হন তাহলে আপনার থেকে তুলনামূলক হঠাৎ করে মানে অ্যাকসেন্টটা শুনে আনইজিটা লাগবে না। তো ওটার জন্য একটা সলিউশন এখানে দিয়ে দিছে ক্যামব্রিজ অফিসিয়ালে, যে সার্চ অনলাইন ফর নন কমার্শিয়াল ন্যাশনাল রেডিও স্টেশনস। হ্যাঁ, রেডিও স্টেশনগুলোকে সার্চ করতে বলছে অনলাইনে ইন দিজ কান্ট্রিজ। তাহলে কোন কোন কান্ট্রিগুলো? ব্রিটিশ, আমেরিকান, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান অ্যান্ড নিউজিল্যান্ড। এই ধরনের কান্ট্রিগুলার আপনার রেডিও স্টেশনগুলো অনলাইনে সার্চ দিয়ে বেশি বেশি এই রেডিও স্টেশনগুলো থেকে মানে রেডিও শোনা উচিত। তাহলে ওই অ্যাকসেন্টের সাথে সম্পর্কটা ভালো হবে, অ্যাকসেন্ট আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে ভ্যারাইটি অফ কান্ট্রিজের। তো এইটা আইএলস লিসেনিংয়ের জন্য যথেষ্ট হেল্পফুল। তো বলছে, অ্যান্ড ট্রাই টু লিসেন টু এ ভ্যারাইটি অফ দ্যাম। ন্যাশনাল স্টেশন অফেন হ্যাভ টক অর কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রামস দ্যাট ক্যান হেল্প ইউ প্র্যাকটিস ফর আইএলস। তাহলে বলতেছে যে ওই এই এই ধর এই ধরনের ন্যাশনাল রেডিও স্টেশনগুলো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রামস নিয়ে আলোচনা করে। ওটা প্র্যাকটিস আইএলস প্র্যাকটিস টেস্টের জন্য ইনফরমেশনগুলোও কিন্তু অনেকটা হেল্প করবে, যে আপনার লিসেনিংয়ের কারণে আপনি দরকারি জিনিসগুলো আপনি শুনতেছেন, দরকারি জিনিসগুলো অনুসারেই কিন্তু আপনার কি দেখা যেতে পারে ওই ধরনের রিলেটেড কোনো টপিক নিয়েই কি আইএলস লিসেনিংয়ে ডিসকাস হচ্ছে। তো আমি এই কথাটা বলতেছি, এটা হঠাৎ মনে পড়লো যে এখানে ক্যামব্রিজ অফিসিয়ালেই বলতেছে যে লিসেনিং ভ্যারাইটি অফ অ্যাকসেন্ট থেকে আসে, ব্রিটিশ, আমেরিকান, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ড। তো ওগুলা রেডিও স্টেশনগুলো বেশি বেশি ওই ধরনের কান্ট্রিগুলো রেডিও স্টেশনগুলো শুনলে অ্যাকসেন্টগুলোর সাথে ফ্যামিলিয়ারিটি বাড়বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।